ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট কিভাবে করব? আবার অনেকের ই পাসপোর্টে আছে কিন্তু এনআইডির সাথে পার্থক্য আছে। এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে বলতে চাই। প্রথম কথা হচ্ছে ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করেন। এটা একদম নতুনের মতো। অর্থাৎ ই পাসপোর্ট প্রথমবার করতে যেরকম হয়েছিল, আপনি এখন দ্বিতীয়বার রিনিউ করবেন, একই পদ্ধতি। সাধারণত ই পাসপোর্টটা শুরুতে অনেকে ৫ বছরের জন্য করছে। না বুঝে অথবা যারা পাসপোর্ট করে দিছে তারা ওইভাবে বুঝায় বলে নাই। ই পাসপোর্ট কিন্তু শুরু থেকে ১০ বছর করার মতো সুযোগ ছিল। আমরা ওই সুযোগ নেই ৫ বছরে করছি। যার কারণে এখন ২০২৬ সালের শুরুতে এসে অনেকেরই ই পাসপোর্ট এক্সপায়ার। এখন সবারই প্রশ্ন, ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট কিভাবে করব? আপনি নতুন যেভাবে করছেন একইভাবে করবেন। পদ্ধতি কি? অনলাইনে এপ্লাই করবেন। ই পাসপোর্টের জন্য অনলাইনে এপ্লাই করবেন। অর্থাৎ আগে পাসপোর্টের ফাইলটা আমরা যে হাতে লিখতাম, এখন আর ওই সিস্টেম নাই। এটা অনলাইনে ফিল আপ করবেন, করে আপনার আবেদনের পেপারগুলো আপনি বের করবেন। একটা অ্যাপয়েন্টমেন্ট তো নেবেনই, যেদিন আপনি এম্বাসিতে গিয়ে ফিঙ্গার দিতে পারেন। ওই ডেটটা আপনি নেবেন, ওই কাগজগুলা এবং কি আপনার যত ডকুমেন্ট আছে, এনআইডি, পাসপোর্টের ফটোকপি, বিদেশি ক্ষেত্রে এগুলাই, আর বাড়তি কিছু লাগে না। ইকামার ছবি, এগুলো নিয়ে আপনি ছবি ফিঙ্গার দিবেন। এভাবে আপনি ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে পারবেন। এটা হচ্ছে সঠিক নিয়ম। দেশে যারা আছেন, বাংলাদেশের ভিতরে, তারা ই পাসপোর্ট রিনিউ করতে গেলে একই পদ্ধতি। অনলাইনে আবেদন করে সকল ডকুমেন্ট নিয়ে আপনার আঞ্চলিক যে পাসপোর্ট অফিস আছে আপনার জেলাতে, সেখানে গিয়ে আপনি ফিঙ্গার ছবি দিয়ে আসবেন, একদম নতুনের মতো। এই পাসপোর্ট রিনিউ করার সিস্টেম এটাই। কিন্তু এমআরপি সিস্টেম ছিল, আপনি পাসপোর্টের ফটোকপি দিলে, বিদেশের কথা বলতেছি, আর কিছুই লাগতো না। পাসপোর্টের ফটোকপি দেখে আপনাকে আরেকটা নতুন পাসপোর্ট দিয়ে দিত। এখন কিন্তু এই পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু এটা না। এই পাসপোর্টের একদম নতুনের মতো করে সবকিছু করতে হবে। এরপরে যে প্রশ্নটা, ই পাসপোর্টের মধ্যেও ভুল, যে আমি ই পাসপোর্ট করছি এনআইডি দিয়ে, তারপরে আমার ঠিকানা, নামে একটা না একটা সমস্যা হয়ে গেছে। আসলে এই বিষয়গুলো যখন আমাদের সামনে আসে, আমাদেরকে প্রশ্ন করে, ওই লোকদের জন্য দুঃখ লাগে যারা এই সমস্ত কাজ করে দায়িত্বহীন, কাণ্ডজ্ঞান ছাড়া। এনআইডি দিয়ে ই পাসপোর্ট করছে, তারপরে এনআইডির সাথে ওনার তথ্য মিলতেছে না। এখানে কয়েক ধাপের লোকই অপরাধী। প্রথম হলো যিনি ই পাসপোর্টে আবেদন করছে, নিজে যদি করে নিজে দায়ী, অথবা কোনো কম্পিউটার দোকান থেকে করাইলে ওই ব্যক্তি দায়ী। প্রথম অপরাধী যে ব্যক্তি ই পাসপোর্টে অ্যাপ্লাই করে দিছে। দ্বিতীয়, পাসপোর্ট অফিসে যিনি এনরোলমেন্ট নিছে, ওই ব্যক্তি। তৃতীয়ত, সিস্টেমে যারা আছে, যারা এগুলা আপনার ভেরিফাই করে, ব্যাক অ্যান্ড ভেরিফাই দিয়ে ফাইনাল অ্যাপ্রুভ দেয়, ওনারা দায়ী। একজন ব্যক্তির এনআইডি আছে, এনআইডি দিয়ে অ্যাপ্লাই করার পরেও বর্তমানে ঠিকানার সাথে মিলতেছে না, নামে এমডি কম বেশি আছে, এনআইডি দিয়ে আবেদন করার পরেও। এটা আমাদের দেশে সম্ভব। তো এখন এই প্রশ্নের উত্তর কি? যাদের এই ধরনের সমস্যা আছে তাদের করণীয় কি? তাদের বিষয়ে আমি বলতে চাই, আপনার যদি ই পাসপোর্টে, একটু আগে একটা কমেন্ট আমি দেখতেছিলাম, প্রশ্ন করছে ভাই, ই পাসপোর্টে আছে কিন্তু বর্তমানে এনআইডির সাথে মিল নাই, এমডি কম বেশি আছে। ই পাসপোর্টে এমডি লেখা নাই কিন্তু আমার এনআইডিতে এমডি আছে। এমত অবস্থায় আমি কি করতে পারি? ই পাসপোর্টে আমি কিভাবে রেনু করতে পারি? তো এই ধরনের যাদের টুকটাক সমস্যা আছে, তাদের জন্য উত্তর হচ্ছে আপনার এনআইডি যেরকম আছে আপনি ঠিক সেমভাবে এনআইডি অনুযায়ী আবেদন করবেন। যতটুকু পার্থক্য হয়, অবশ্যই সামান্য। ই পাসপোর্ট এনআইডি দিয়ে যারা করছে অত বেশি ডিফারেন্স নাই। হয়তো লিখতে কোনো কিছু একটা অক্ষর কম বেশি হয়েছে, মা বাবার নামের ক্ষেত্রে এরকম, হয়তো এমডি এদিক সেদিক হয়েছে। টুকটাক যে সংশোধনগুলো হয়, এগুলো আপনারা এনআইডি দিয়ে আবেদন করে ঠিক করে নেবেন। এখন আবারও ভুল করবেন না, আপনি ই পাসপোর্টের মতো আবেদন করবেন না। তবে কেউ যদি ই পাসপোর্টের মতো আবেদন করে, তাকে কিন্তু পাসপোর্ট দিয়ে দেওয়া হয়, যেহেতু ওনার ই পাসপোর্ট আছে। গ্রামের নাম এদিক সেদিক হয়, আমরা দেখছি নিজ চোখে। এগুলো আটকে রাখে না, পাসপোর্ট দিয়ে দেয়, যেহেতু ই পাসপোর্ট। তবে চেষ্টা করবেন এনআইডির সাথে মিল করতে। সেক্ষেত্রে আপনার এনআইডি, পাসপোর্ট সকল ডকুমেন্ট সেম হবে। আগে যে মিস্টেক হয়েছে, ভুল হয়েছে, এটা এখনও আবারও করবেন না। যারা ই পাসপোর্ট আবেদন করেন তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকবে, আপনারা দেখে শুনে আবেদন করবেন, নিজ দায়িত্বে সবকিছু চেক করবেন, যেহেতু আপনার দায়িত্বটা নিয়েছেন। কারো এরকম একটা মিস্টেক করে দিবেন না। যদি কোনো কিছু ভুল মনে হয়, ডকুমেন্ট কোনো কিছু মিসিং মনে হয়, আপনার আপনার দায়িত্ব হচ্ছে যার কাজটা করতেছেন তাকে জানানো। তাকে বলবেন যে ভাই এই সমস্যা এরকম, আপনি কি এভাবে করবেন, অথবা এই সমাধান কি। অর্থাৎ আপনি করতে গিয়ে, আবেদন করতে গিয়ে কোনো কিছু মিস্টেক দেখতেছেন, ওই মিস্টেকটার সমাধান কি, কিভাবে উনি এটা ঠিক করতে পারে, এই পরামর্শটা আবেদনকারীকে দিবেন, ওইভাবে উনি যেন করে। ই পাসপোর্টের মধ্যে ভুল, এনআইডির সাথে মিলে না, এইসব বিষয় আসলে মেনে নেওয়া যায় না। এগুলো খুবই দুঃখজনক বিষয়।
তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট কীভাবে করবেন আর মিস্টেক থাকলে কীভাবে সমাধান করবেন। পাসপোর্ট সংশোধন করার একটাই উপায় এনআইডি দিয়ে করা। তো আপনাদের যাদের এনআইডি আছে অবশ্যই এনআইডি দিয়ে করবেন। আর নিবন্ধন দিয়ে যারা করতে চান, বিদেশের ক্ষেত্রে বলতেছি, যারা সৌদি আরব বা বিভিন্ন কান্ট্রিতে আছেন, নিবন্ধন দিয়ে আপনি কিন্তু পাসপোর্ট সংশোধন করতে পারবেন না। অর্থাৎ কেউ যদি নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে চায়, তাকে কিন্তু নিবন্ধনটা পাসপোর্টের মতো হুবহু মিল করে আবেদন করতে হয়। নিজের মতো করে মন চাইলেই নিবন্ধনের মতো করে করে নেবে, আসলে এই সুযোগ নাই। শুধুমাত্র এনআইডি হইলে, পাসপোর্ট আর এনআইডি পার্থক্য হইলেও আবেদন গ্রহণ করে এনআইডির বলে। অর্থাৎ আমার এনআইডি আছে, এনআইডি অনুযায়ী আমাকে এই পাসপোর্টটা দিবে। অতিরিক্ত সংশোধন হলে সেটা আলাদা। বিদেশের ক্ষেত্রে এটা দিতে চায় না, কারণ আমাদের বিদেশে আইডি আছে, অনেকে ড্রাইভিং লাইসেন্স আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, সমস্যা হইতে পারে নাম বয়স যদি এদিক সেদিক হয়। কিন্তু নিবন্ধনের ক্ষেত্রে আপনাকে কোনো ছাড়ে দিবে না, আপনাকে নিবন্ধন সংশোধন করে আনতে হবে। যারা নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট করতে চান তারা নিবন্ধনটা সংশোধন করবেন, করে এরপর আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করবেন। আর যাদের এনআইডি আছে, এনআইডির সাথে বর্তমান এমআরপি যদি একটু এদিক সেদিক হয় সামান্য পরিমাণে, একদম নাম বিপরীত না, জন্ম তারিখ 10 বছর 12 বছর পার্থক্য এরকম বলতেছি না, যদি নাম লিখতে, যেমন কালকে একজনে প্রশ্ন করছে, ভাই আমার নাম তাইয়েব, তাইয়েব লিখতে গিয়া এনআইডি একটা ওয়াই আছে আর বর্তমান পাসপোর্টের 2টা ওয়াই আছে। তো আমি ওনাকে বলছি, হ্যাঁ আপনি এনআইডি অনুযায়ী একটা ওয়াই দিয়ে আবেদন করেন, আপনার পাসপোর্ট আটকাবে না, দিয়ে দিবে। এরকম যাদের টুকটাক সমস্যা আছে তাদেরটা বলতেছি, তারা এনআইডি অনুযায়ী আবেদন করে ই পাসপোর্ট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।